আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন অভয়াকাণ্ডের তদন্তের অগ্রগতি এবং এই নিয়েই কিছু আলোচনা কিছুক্ষণ সময়ের জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে মাননীয় শুভেন্দু অধিকারী পুলিশ দপ্তরের 3 আধিকারিককে, 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন। বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে। এরপরে যে পরবর্তী ঘটনাটি ঘটেছে বা অগ্রগতি ঘটেছে সেটা হলো অভয়ার মা বাবা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় হাইকোর্টের বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে নেতৃত্ব দিয়ে বা তার নেতৃত্বে একটি 3 জনের সিট গঠন করতে হবে এবং সেই সিট গঠনে যারা থাকবে তারা এই তদন্তের আবার পুনরায় তদন্ত করবে। তদন্তের বিষয় হবে আগের দিন অভয়ার খাওয়া থেকে পরের দিন তার পুড়িয়ে দেওয়া পর্যন্ত, অর্থাৎ তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ পুনরায় তদন্ত করতে হবে এবং তদন্ত করে কোর্টকে তা জানাতে হবে। ফলে আবার নতুন করে সিবিআই তদন্ত করবে, এটা হাইকোর্টের নির্দেশে পরিষ্কার হয়ে গেছে এবং সেই তদন্তে নতুন করে কি উঠে আসে বা কি ধরা পড়ে তা জানা যাবে। তার কারণ এখন আর তৃণমূল সরকার নেই, এখন নতুন সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এবং বিজেপি সরকার। তারা কি রিপোর্ট দেয়, পুলিশ কিভাবে সিবিআইকে সাহায্য করতে পারে, সেই সব নতুন করে আবার তদন্ত হবে। হাইকোর্ট সেরকমই নির্দেশ দিয়েছে। এছাড়া আরেকটি যে ঘটনা সামনে এসছে সেটা হয়েছে অভিক দে, এসএসকেমের পিজিটি অভিক দে, তাকে সাসপেন্ড করেছে এর আগেই সরকার, কিন্তু তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলেছে মাননীয় শুভেন্দু অধিকারী। কারণ মাননীয় শুভেন্দু অধিকারীর হাতেই এখনো পর্যন্ত স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দুটো দপ্তরই রয়েছে। এই অভিক দে হচ্ছে উত্তরবঙ্গ লবির প্রচণ্ড প্রভাবশালী একজন চিকিৎসক পড়ুয়া, যিনি এর আগে বিভিন্ন চিকিৎসকদের হুমকি দিতেন, তাদেরকে নানানভাবে চাপ দিতেন এবং ডাক্তারদের বদলি থেকে শুরু করে নানান বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতেন এবং প্রভাব বিস্তার করতেন, প্রভাব খাটাতেন। সেই অভিকদের বিরুদ্ধে মাননীয় শুভেন্দু অধিকারী বিভাগীয় তদন্তের নির্দেশ শুরু করতে বলেছেন। যদিও পূর্বতন সরকার অভিকদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন, তদন্ত কমিটি অবশ্য তার বিরুদ্ধে তদন্ত করেছিল, কিন্তু তদন্ত শুরু করলেও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো সত্যতা স্বীকার করে নিয়েছিল কমিটি। কিন্তু কমিটি সত্যতা স্বীকার করলেও স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জমা পড়লেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটাই বিশেষত্ব, এটাই বিশেষ ব্যাপার। সেটাই মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে তদন্ত করা হয়েছিল তা আবার নতুন করে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেইগুলোর আরও পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে, সত্যতা যাচাই করতে হবে এবং তার বিরুদ্ধে এবারে পদক্ষেপ গ্রহণ হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে 2024 সালের 9 আগস্ট অভয়াকাণ্ড ঘটেছিল। অভয়াকাণ্ড ঘটে যাওয়ার পর সেমিনার রুমে তার অর্থাৎ অভয়া বা তরুণ চিকিৎসকের দেহ
সরিয়ে ফেলার পর সেখানে সেই সেমিনার কক্ষে অনেক লোকের সমাবেশ ঘটেছিল, অনেক লোককে দেখা গেছিল একটা ভিডিও ক্লিপিংসে, এবং সেটা সরকার স্বীকারও করে নিয়েছিল যে সেখানে অনেক লোকের সমাবেশ ঘটেছিল। সেই সময় আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় তিনি জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যে এই অভিজ্ঞ হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ। যেই ইন্দিরা মুখোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাসপেন্ড করেছেন, তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ফরেনসিক বিশেষজ্ঞ নয়, তার কারণ তিনি চিকিৎসক পড়ুয়া ছিলেন, এবং তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে যে তিনি সার্ভিস কোটায় পিজিটির সুযোগ পেয়েছেন, অর্থাৎ তিনি সেখানে পিজিটির হিসেবে বিশেষ সুযোগ পেয়েছেন। সেইটা তিনি কিভাবে পেলেন সার্ভিস কোটায়, সেটাও তদন্তের আওতায় আনা হয়েছে, এবং তদন্ত করে জানাতে হবে যে তিনি এই সুযোগ পেলেন কি করে। নিশ্চয়ই প্রভাব খাটিয়ে পেয়েছিলেন, সার্ভিস কোটায় যা পাওয়ার কথা নয়। যাই হোক, অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে চলেছে। এই প্রসঙ্গে অন্যান্য ডাক্তাররাও তারা সমর্থন জানিয়েছেন। বিভাগীয় তদন্তের যে সব চিকিৎসক রয়েছেন তারা এখনো পর্যন্ত কিছু না বললেও অন্যান্য চিকিৎসকরা এ ব্যাপারে মুখ খুলেছেন, তারা সমর্থন জানিয়েছেন, এবং তারা বলেছেন তার বিরুদ্ধে যথাযোগ্য তদন্ত হলে এই অভয়াকাণ্ডের আরও অনেক কিছু জানা যাবে, যা ভবিষ্যতে এই তদন্ত, অভয়া তদন্তের ঘটনাকে একটা নতুন দিক বা নির্দেশ উন্মোচিত করতে পারে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে অভয়াকাণ্ডের তদন্তের অগ্রগতি ঘটছে, একটা আশার আলো দেখা যাচ্ছে। অভয়ার মা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাদের মধ্যে প্রথম সারিতে যার নামটি ছিল তার নামটি হচ্ছে এই অভিক দে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অভয়ার মা এবং বাবা একটি মুখবন্ধ খামে তাদের একটা সিদ্ধান্ত বা প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, জমা দিয়েছেন, এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন যাদের নাম তিনি তাতে উল্লেখ করেছেন। সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে তিনি যেসব নাম উল্লেখ করেছেন দোষীদের মধ্যে অভিজ্ঞদের নামটি সর্বাগ্রে রয়েছে। দেখা যাক তিনি কিভাবে বিচার পান, অভয়া কিভাবে তার বিচারের মধ্যে দিয়ে তার যে শাস্তি সবাই যাতে পায় সেই চেষ্টা বর্তমান সরকার নিশ্চয়ই করবে। আশা রাখছি সেটা সম্পূর্ণ হবে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, এটাই আশা করছি। এবং নতুন সরকার যে এসছে তারা প্রথম থেকেই সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থাকতেই বলেছিলেন, তিনি অভয়াকে বোন বলে সম্বোধন করেন। তিনি বলেছিলেন সেই বোনের খুনের বা হত্যার তদন্তের তিনি কিনারা করবেন এবং যথাসাধ্য সেই ব্যাপারে চেষ্টা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে ইতিমধ্যেই সচেষ্ট হয়েছেন এবং যথেষ্ট আশার আলো তিনি দেখাচ্ছেন। এই ব্যাপারে আমরাও যথেষ্ট আশাবাদী। আশা করি অভয়া বিচার পাবে। এত মানুষের যে ইচ্ছে যে অভয়া বিচার পাক, এত মানুষের যে আবেদন ভগবানের কাছে, প্রার্থনা যে অভয়া বিচার পাক, আশা করি সেটা বৃথা যাবে না। নিশ্চয়ই ভগবানও তার সেই প্রার্থনা মঞ্জুর করবে, সকলের প্রার্থনা মঞ্জুর করবে এবং অভয়া বিচার পাবে। এই কথা বলেই এখনকার প্রতিবেদন শেষ করছি। পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।